দেখছেন টিভি খুললে, সোশ্যাল মিডিয়ায় হিন্দু নিধন হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব। উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আরএসএস আর বিজেপির কথা বলছেন। একজনও আরএসএস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো। একজন উনি খুঁজে বের করে দিন, আমরা ওনার যে আমাদের উপরে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব। উনি পারবেন না, উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। দেখুন, 9 জন পুলিশ অফিসার পাঠান কি 90 জন পাঠান, সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল। বহু সংখ্যক লোক মারা যেতেন, বহু সংখ্যক পুলিশ মারা যেত। আমাকে ওখানকার অনেক পুলিশ অফিসার নিজস্ব আমাকে বলেছে কি আমরাও খুন হয়ে যেতাম যদি বিএসএফ অফিসাররা না থাকতো। না না, নিয়োগ নেই, কলকারখানা নেই, তো সিপিএম জামানা থেকে শুরু করেছে, মমতা জামানা এখন পর্যন্ত একটাই চলছে। সলিম সাহেবকে বলুন কি আজকে এই মঞ্চ থেকে শপথ নিয়ে বলুক কি ভোটের সময় এই সেকুলারের নামে নো ভোট টু বিজেপি না করতে, তাহলে কারখানাও খুলবো, উনার ছেলে উনার পার্টি কমরেডরাও চাকরি পাবে। ওর আমরা ব্রাত বসুমন্ত বলবো না কি চাকরি দিলে টিএমসির লোককেই চাকরি দেবো, অন্য কোনো দলের লোকের চাকরি বলবো। সেলিম সাহেব দূরবীন দেখলেও পাওয়া যাবে না, কিন্তু কিছু ক্যাডার আছে ওদের কাছে। এই ক্যাডারদের জন্য আমি বলবো কি আপনারা এই নো ভোট টু বিজেপি ভুলে গিয়ে একবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, আগামী দিন আপনাদের রাজনীতি করার সুবিধা। রামনবমী, হনুমান জয়ন্তী কোনো ঘটনা ঘটেনি। ওয়াকফ বিলকে নিয়ে সারা পৃথিবী মানুষ জানে ভারতবর্ষে ওয়াকফ নিয়ে দুর্নীতি হয়। এই ওয়াকফে দুর্নীতি ঢাকতে গেলে কিছু পয়সাওয়ালা লোক, কিছু মুসলমানের নেতারা, তৃণমূলের নেতারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আর তারপরে ববি হাকিম বলছে কি আমরা এখানে আন্দোলন করতে হবে না, দিল্লি যান। ববি হাকিমকে বলবো তোমার যদি সঠিক ক্ষমতা থাকে, তুমি যদি সঠিক নিজের মুসলমান হো, তাহলে তুমি নেতৃত্ব দিয়ে দিল্লি নিয়ে যাও। এখানে দেখুন, সেলিমের কথা আমি কান দিই না। সেলিমকে বলো আগে সেকুলার হওয়া যায় না, শুয়ারের মাংস খাও। ওয়েলফেয়ার মিনিস্টার কে? হাফিজুল হাসান। আর ওর যে আপনার হেলথ মিনিস্টার 40 লাখ টাকা নিয়ে ধরা পড়েছিল, মনে আছে তো? কলকাতাতে বিজেপির লোকেরা গেছে, বিজেপির ভোটাররা গেছে, কুণাল ঘোষ বলছেন, কি বলবেন? আরে কুণাল ঘোষ শকুনি মামা আছে, ও ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য 3.5 বছর জেল খাটা বদলা নেওয়ার জন্য এইসব কথা বলে। না, মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করিয়েছেন, এটা আমি সলিমের কথা মানে সাপোর্ট করছি, এটা কিন্তু ঠিক। বামফ্রন্টের সময় এই দাঙ্গার উপরে ওরা বিশেষ নজর দিত, এটা কিন্তু ঠিক।